আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা ব্যবহার করার সময় প্রায় হ্যাং করে যায় কিংবা অনেক স্লো পারফর্ম করে, যেটা নিয়ে আপনি অনেক বিরক্ত। এখন আপনি আসলে কি করলে আপনার ফোনটা আগের থেকে আরেকটু ফাস্ট পারফর্ম করবে কিংবা হ্যাং করবে না, সেসব জানার আগে আপনার আসলে জানা উচিত কেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা হ্যাং করে এবং স্লো পারফর্ম করে। মনে করেন একটা সুস্থ সবল শক্তপোক্ত মানুষ যে কিনা অনেক কাজ করতে পারে, তাকে যদি আপনি ভরপেট খাওয়ান, মানে ভারী খাবার খাওয়ান, যেমন পোলাও, বিরিয়ানি, মাংস, পায়েস, এগুলো যদি তাকে আপনি ভরপেট খাওয়ান এবং তারপরে যদি আপনি তাকে কোনো কাজ করতে দেন, দেখবেন সে কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না এবং প্রায় সে কিন্তু বসে পড়ছে, মানে রেস্ট নিচ্ছে। আর ঠিক এভাবেই আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজটা ভরতে এই পর্যন্ত ফুল করে ফেলেন, তখন কিন্তু ফোনটা স্লো পারফর্ম করবে এবং মাঝে মাঝে সেটা হ্যাং করে যেতে পারে। আর এজন্য অলওয়েজ ট্রাই করবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ অ্যাটলিস্ট 50% খালি রাখতে। মনে করেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা হয়তো 32 জিবির ইন্টারনাল স্টোরেজের, সেক্ষেত্রে আপনি কখনোই 16 জিবি কিংবা 18 জিবির বেশি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করবেন না। আমাদের মাঝে অনেকেই আছেন যাদেরকে দেখা যায় যে কৌতূহলবশত কিংবা প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন রকমের অ্যাপ ইনস্টল করে ইন্টারনাল স্টোরেজ ফুল করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনার উচিত হবে যেই সব অ্যাপ আপনি মোটেও ব্যবহার করেন না সেগুলোকে আনইনস্টল করে দেওয়া। এবং সাথে আরেকটা কাজ করতে পারেন, যেই অ্যাপগুলো আমরা সবাই সবচেয়ে বেশি ব্যবহার করি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইমো, এগুলোর কিন্তু লাইট ভার্সন আছে। আপনি যদি অফিসিয়াল অ্যাপগুলো বাদ দিয়ে এই লাইট ভার্সনগুলো ব্যবহার করেন, মানে ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট কিংবা ইমো লাইট, তাহলে কিন্তু আপনি অনেকখানি ইন্টারনাল স্টোরেজ সেভ করতে পারবেন। এখানে একটা জিনিস একটু অ্যাড করি যে আপনি যদি কোনো অ্যাপের লাইট ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু ওই অ্যাপের সবগুলো ফিচার্স আপনি পাবেন না। বাট আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি কম থাকে তাহলে আপনি আসলে লাইট ভার্সনই ব্যবহার করবেন, তাহলে আপনার ফোনটা ফাস্ট পারফর্ম করবে এবং হ্যাং হওয়ার চান্সটা কমে যাবে। আর আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজের মেমোরি ফাঁকা করার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেসব অ্যাপ আপনি খুব বেশি ব্যবহার করেন সেগুলোতে মাঝে মাঝে ক্লিয়ার ডাটা করবেন, মানে ক্যাশ ডাটা যেটা আছে সেগুলো ক্লিয়ার করে দেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। যেমন ধরে নিচ্ছি আমি ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহার করি এবং ফেসবুকের ক্যাশ ডাটা আমি ক্লিন করব। সো আমি যদি ফেসবুকের উপরে চেপে ধরে রাখি, এখানে একটা অপশন পাবো অ্যাপ ইনফো, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখন আমার এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক 1.34 জিবি ইন্টারনাল স্টোরেজ কিন্তু দখল করে আছে। এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে ক্যাশ ডাটা আছে 344 মেগাবাইট, যেটা আসলে আমাদের কোনো কাজে লাগছে না। সো আমি যদি নিচে ক্লিয়ার ডাটা যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দেই এবং এখান থেকে ক্লিয়ার ক্যাশ যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করি এবং ওকে করে দেই, দেখতে পাচ্ছেন ক্যাশের যে ডাটাটা ছিল সেটা কিন্তু 0 বাইট হয়ে গেল, মানে এটা ক্লিয়ার হয়ে গেল। সো এরকম করে যেসব অ্যাপ আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেগুলোর ক্যাশ ডাটা প্রায় আপনাকে ক্লিন রাখতে হবে যদি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি কমে যায়। এরপর আসি র্যামের ক্ষেত্রে। আপনারা অনেকেই জানেন যে ফোনের র্যাম যত বেশি থাকে তত ফোনটার পারফরমেন্স ভালো হয়, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, একই মডেলের, যেমন আমার যে ফোনটা আছে রেডমি 10, এটার কিন্তু কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, যেমন এটার সাথে 6 জিবি র্যামও আছে, আবার এটার সাথে 8 জিবি র্যামও আছে। এখন প্রসেসর কিন্তু সেম, একই মডেলের সেম প্রসেসর, এখন যদি র্যাম কম থাকে এবং র্যাম বেশি থাকে, অবভিয়াসলি বুঝতেই পারছেন যেটাতে র্যাম বেশি সেটাতে প্রসেসর ভালো পারফর্ম করবে এবং হ্যাং কম করবে। আর কোনো কারণে যদি এরকম হয় যে আপনার ফোনের র্যাম অনেক বেশি তারপরেও ফোনটা স্লো এবং হ্যাং করে, তাহলে ধরে নিতে হবে যে আপনার ফোনের প্রসেসরটাই আসলে ভালো না। আর র্যাম যাদের কম, মানে যেসব ফোনের র্যাম কম, সেক্ষেত্রে আপনি সবসময় ট্রাই করবেন ব্যাকগ্রাউন্ডে যেন কোনো অ্যাপ ওপেন না থাকে, সবসময় র্যাম ক্লিন করবেন। র্যাম কিভাবে ক্লিন করতে হয় এটা আপনারা সবাই জানেন, আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি। জাস্ট স্লাইড করবেন আপনার হোম স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে হোয়াটসঅ্যাপ খোলা, ম্যাপস খোলা, ইউটিউব খোলা, নোটস খোলা, অনেক কিছুই কিন্তু খোলা। সো আপনি যখন ফোনটা ব্যবহার করছেন না তখন, অথবা যখন ফোন ব্যবহার করছেন যে কোনো একটা অ্যাপ, তখন বাকিগুলো কিন্তু আপনি এভাবে ক্লিয়ার করে ফেলতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপগুলো আর চলবে না। আর এটা করে নিলে আপনি র্যামের পারফরমেন্সটা ভালো পাবেন এবং ফোনটা হ্যাং করবে না। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে একটা সেটিংস, এটা আপনাকে করে নিতে হবে। আপনি সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন এবং সেটিংস থেকে খুঁজে বের করবেন অ্যাক্সেসিবিলিটি। এখন এটা এক এক ফোনের এক এক জায়গায় থাকে। আমার ফোনে যেটা আছে সেটা হচ্ছে, আমি যদি এখানে অ্যাডিশনাল সেটিংসে যাই তাহলে এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনটা পাবো। এটার উপর যদি আমি ট্যাপ করি
এখানে ওপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিশন, এই ভিশনের ওপর যদি আমি ট্যাপ করি, এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন রিমুভ অ্যানিমেশনস, এটা যদি আমি অন করে দেই তাহলে আমার ফোনের যত অ্যানিমেশন আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন অ্যানিমেশন কোনগুলো, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা অ্যাপ ওপেন করতে যাচ্ছি তখন যে একটা অ্যানিমেশন হয়, যে একটা অ্যাপ ওপেন করতে গেলে একটা অ্যানিমেশন হয়, ক্লোজ করতে গেলে একটা অ্যানিমেশন হয়। সো আপনি যদি অ্যানিমেশনটা বন্ধ করে দেন তাহলে দেখবেন যে কোনো অ্যাপ হুটহাট ওপেন হচ্ছে, কারণ এখানে কোনো অ্যানিমেশন শো করছে না। সো যে কোনো অ্যাপ কিন্তু অনেক দ্রুত আপনার ফোনে ওপেন হবে। আর এই অ্যানিমেশন দেখাতে গিয়ে প্রসেসরের যেহেতু কোনো কিছু করতে হচ্ছে না, তাই ফোনটা আগে থেকে একটু ভালো পারফর্ম করবে এবং হ্যাং করার চান্সটা কিন্তু কমে যাবে। এত কিছুর পরেও কিন্তু কথা থেকে যায়, আপনার ফোনের কনফিগারেশন যদি লো হয়, মানে ফোনের র্যাম যদি কম থাকে, প্রসেসর যদি ভালো না হয়, ইন্টারনাল স্টোরেজ যদি কম থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো রকমের কোনো সেটিংস করেই আপনার ফোনের পারফরমেন্স ফাস্ট করতে পারবেন না, কিংবা আপনার ফোনটাকে হ্যাং হওয়া থেকে বাঁচাতে পারবেন না। আশা করি ফোন কেন হ্যাং করে এবং স্লো পারফর্ম করে এবং সেটার জন্য আপনার করণীয় কি এটা আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।